ভালোই সাপটা আসলো গেদা, কিন্তু তুলতে পারলাম না। তোর বলে আবার জ্বর জ্বর বাপ। মা আমার আর ভালো লাগতেছে না, আমার জ্বর আইছে, তার মধ্যে বিলের পানি এমনিতেই ঠান্ডা, আমি থাকতে পারতেছি না। কিন্তু কি করবো বাবা ক, আঙ্গুরে শাপলা বেশি খাওয়ান লাগবো। যে পর্যন্ত পানি আছে এই পর্যন্ত শাপলার ব্যবসায়ী আঙ্গুর কাম। মা আমি আর পারবো না, আজকের মতো বাড়িতে চলো, আবার কালকে জ্বর যদি ভালো হয় কালকে আমনি। তোর কি বেশি জ্বর? আসলে তো জ্বরে তো শরীরটা পুড়ে গেছে। মা আসলে আমি তোমার একটা কথা কই, এই যে এখন পানি আছে, এখন আমরা শাপলা তুলে শাপলা বিক্রি করে খাইতেছি, কিন্তু এই পানিতে এক সময় থাকবো না, আর শাপলাও থাকবো না, তখন আমরা কি করবো? বসে কাম করে খাওয়ান লাগবো। তোর না জ্বর আইছে, চল সাবধানে। কি কষ্ট, কি কষ্ট, মাও বলার কষ্ট দেখলে আমার বুকটা ফাইটা যায়। ধ্যানের মা, এইভাবে পানিতে থাকতে থাকতে তোমার শরীরটা একবারে পচায় ফেলা দিছো, এটা দিয়ে হ্যাঁ আমার ভালো লাগে না, কষ্ট লাগে। আমি এতিম পোলা, এতিম, আমার মেলা হবে, মেলা কষ্ট আমার জীবন। এতিমদের দেখলে আমার কষ্ট বাইরে যায়। আরে কি সুন্দর পোলা, পানিতে নিয়ে হারা দিন শাপলা উড়াও, এই কষ্ট আমার সহ্য হয় না। মা দেখেরা বানা বেটা কত থতো, রাস্তা যখনই দেখে তখনই উল্টা পাল্টা কথা কয়। চুপ থামো কাকা, আমি আমার মারলে কথা কইন, সমস্যা নাই, আমি কোনো কিছু মনে করো না, যে এমন হেবা কথা কইন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ কও বাবা কও, তোমার সব শর্ত আমি মানতে রাজি আছি। কাকা শর্ত রইলো, একটা ইট দিয়া আপনার চোখের মধ্যে একটা গোতা দেয়া, চোখটা কানা করে দেই, তাহলে আমরা মানুষের বাড়িতে কাম করে খামনি, আপনি ভিক্ষা করে খাইন, তখন তো ভালো হবো। আপনি ইতিম, তার একটা চোখ নাই, তার মানুষ আপনার সেই ভিক্ষা দিব। আগো বলার কথা কথার স্টাইল কি, ইতিমধ্যে কি হবো, কথা কথা তেরা করে হয়। লা 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 লা। কি ব্যাপার, কোথায় থাকো তুমি? হ্যাঁ তুমি যে আমার একটা নাম্বার দিছিলা, আমি তোমার কতবার কল দিছি, তোমার হিসাব আছে? দেখো আমি গেছিলাম বিলে শাপলা তুলতে, আমি তোর পানির মধ্যে ফোন নিয়ে যাবার পারি না, আর তাছাড়া আমি গোবাইতে একটাই ফোন, ওটা আমি চালায়। ভালো হইছে, আমি আজকে চলে যাবো, তুমি আজকে এরকম করলে আমার সাথে, তাই না? তুমি জানো না আমি আজকে সন্ধ্যায় চলে যাবো। চলে যাবা? কই চলে যাবা? কেন, তোমার আমি বলছিলাম যে আমার বাবা আমার পড়াশোনা করার জন্য ঢাকা পাঠিয়ে দিব, আজকেই তো আমার ঢাকা চলে যেতে হবে। বুঝতে পারছি, ঠিক আছে যাও, সাবধানে যাও। সাবধানে তো যাবোই, কিন্তু তোমার একটা কথা বলি, তুমি এই শাপলা বিক্রি করে আর কতদিন চলতে পারবা? এখন কোনো ব্যবসা করো, তুমি একটা কাজ করো, তুমিও না ঢাকায় চলে আসো, তারপরে সেখানে আমরা দুজন ঘুরবো, রেস্টুরেন্টে যাবো, আড্ডা দিব, অনেক কিছু করবো। না না, আমি হইলাম গরিব মানুষের ছেলে, শাপলা তুলা খাই বিলের টিকা, আমার তোমার মতো কোটিপতি ঘর সাথে ঘুরা রেস্টুরেন্টে খাইয়া তারপরে ঘোরাফেরা কইরা আমার পোষাবো না, আর আমার এগুলো মানায়ও না। আমি হইলাম গরিব, তুমি ঢাকা যেতেছো ঢাকা যাও, আমি যে ঢাকা যাবো সেই ঢাকা যাওয়ার মতো গাড়ি ভাড়াটাও আমার কাছে নাই। এটাই তো তোমার একটা সমস্যা, মানুষ চাইলে কি না পারে, তুমি যদি চেষ্টা করো তুমিও পারবা। তুমি কোনো ব্যবসা নিয়ে ভাবো, তার রেখে তুমি কিসের শাপলা তুলা নিয়ে ব্যস্ত হয়ে রইছো? দেখো তুমি যত কথাই বলো, আমি তোমার লগে ঢাকা যেতে পারবো না, আর আমার কাজ আছে, আমার এগুলো শাপলা বিক্রি করতে হবে, আমি গেলাম। যেতে পারবা না তাই না? ঠিক আছে, পরে আবার আমার কথা মনে করে কষ্ট পেও না। না, গরিবের আবার কিসের কষ্ট, আমি কোনো কষ্ট পাই না। ঠিক আছে, তুমি থাকো তোমার মতো, তুমি যদি আমার সাথে ভালো থাকতে পারো, আমিও তোমার সাথে ভালো থাকতে পারবো। আজকে আমি ঢাকা চলে যাবো, কই আমার সাথে একটু সময় দিব, তাই না? সে শাপলা বিক্রি করতে গেছে। ওই দাঁড়া, এই তোর শ্বাস তো কম না, তুই আমার বোনের ডিস্টার্ব করস, তোর কারণে না পাইলে আমার বোন আমি ঢাকা শহরে পাঠিয়ে দিতেছি। আমি চাইছিলাম আমার বোন গ্রামে রাখতে, কিন্তু তোর কারণে আমার বোনের আর রাখতে পারলাম না, এর জন্য চিন্তা করছি তোর মাইরে তোর হাত পা ভেঙে দেবো, জানি আর কখনো আমার বোনের ডিস্টার্ব না করতে পারো। ওই চাচা কি দোষ, মার
আরে আমার শাপলা ভাই আমার শাপলা ভাই না ভাই 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 আমার শাপলা গরিবের বাচ্চা ওই গরিবের বাচ্চা ওই স্বাস্থ্য কম না সামান্য একটা শাপলা বিক্রিতে হয়ে তুই আমার বোনের দিকে চোখ দিছস আর একবার যদি দেখি আমার বোনের দিকে চোখ দিছস বা যোগাযোগ করার চেষ্টা করছস তোরা চোখ আমি তুলে ফেলবো না ভাই আমার মাফ করে দেন ভাই ভাই চল আজকে আমি বোনের দিকে আমার অপমান করলি মারলি আমার অসুস্থ শরীর নিয়ে এত কষ্ট করে শাপলা তুলছিলাম এখন আমি আমার মারে কি জবাব দিব আমার সব শাপলা নষ্ট করে দিল